এলাকার দুটো মানুষ, দুটো পরিবার এখানে, বাসন্তী মণ্ডল এবং ভারতী দাস। এরা গরিব মানুষ, বাস করে। এই বাড়িতে কেউ ছিল না, এরা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল, আর এরাও চ্যান করতে গিয়েছিল। কিন্তু কীভাবে আগুন লাগা গেছে বুঝতে পারিনি। হঠাৎ দিকে দাও দাও করে জ্বলছে। পাড়ার লোক এসে সব খবর নেওয়ার সাথে সাথে আমাকে জানায়, আমি ফায়ার ব্রিগেডে জানাই। পাড়ার ছেলেপিলে সবাই মিলে আগুন নেওয়ার চেষ্টা। ফায়ার ব্রিগেডের গাড়ি আসার মধ্যে প্রায় সব পুরো বাড়িটা একদম পুড়ে তছনছ হয়ে গেছে। মানে কটা পরিবার বাস করতে এখানে? দুটো পরিবার, দুটো ঘর এখানে বাস করতে দীর্ঘদিন ধরে। কিভাবে আগুন লাগলো বলে? আগুনটা লাগলো বোঝা যায়নি এটা কীভাবে হলো। কেউ বদমাশি করে করলো না, ট্রেনে যাওয়ার পথে কোনো আগুন মানে কেউ ফেললো কিনা তাতে বোঝা যায়নি। এরা তো কেউ বাড়ি ছিল না, এরাও চ্যান করতে গেছে। ঘরের মধ্যে কোনো আগুনের ব্যবস্থা ছিল না। ইলেকট্রিক সার্কিট হলো এটা ঠিক বোঝা যাচ্ছে না যে কেউ ইচ্ছে করে বদমাশি করে করলো কিনা। মানে ক্ষতিতে যখন বাড়ি এগোনে আগুন সাংঘাতিক অবস্থা, যখন দাও দাও করে জ্বলছে এলাকা, তখন সাংঘাতিক অবস্থা। সেই মুহূর্তে গ্রামের লোক ছেলেবেলে ছুটে এসে তারা তাদের মতো যতটা করে চেষ্টা করেছে আগুন নেভানোর জন্য, তারা করেছে। ফায়ার ব্রিগেড খবর আমি সাথে সাথে খবর পাওয়ার সাথে ক্ষতির পরিমাণ কেমন হয়েছে? ক্ষতির পরিমাণ কেমন? ক্ষতির পরিমাণে তো আমরা এখন ঠিক আইডিয়া করতে পারছি না। এতে তো জিনিসপত্র, কাঠ, বিছানা, আলমারি যা ছিল সব শেষ। যা ছিল সব শেষ। দুটো পরিবার বাস করার মতো যা থাকার কথা কিচ্ছু নেই, একদম ধুলিস্যাৎ। দেখলে বুঝতে পারছেন আশেপাশে ছবি। আপনারা কি ওর পাশে আছেন? আমরা পাশে আছি, সম্পূর্ণ পাশে আছি। আমাদের পার্টি এখানে এর সহযোগিতা করবো, কীভাবে করা যায় আমরা যতটা পারি সহযোগিতার চেষ্টা করবো আমার তরফ থেকে, কাউন্সিলর হিসাবে আর কি। হ্যাঁ, কিন্তু এই ক্ষতিপূরণ তো আমি দিতে পারবো না, কিন্তু এদের থাকার মতো ব্যবস্থা আমি করে দেবো। যে পরিমাণ ক্ষতি আছে, প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে, এবং সরকারি সাহায্য